এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই ইমেজটাকে রিটাচ করে কিভাবে আমরা এই ধরনের একটা ইমেজ ক্রিয়েট করতে পারবো। সো প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি লেয়ারটাকে একটু নিচে নিয়ে আসি আমাদের আগের যে ইমেজ। সো এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করব। লেয়ার ক্রিয়েট করার পরে ব্রাশ টুল দিয়ে এখান থেকে একটা কালার পিক করলাম। কালার পিক করে আমরা জাস্ট ডার্ক থেকে একটু ব্রাইট একটা রেড কালার পিক করলাম। দেন আমরা পিছনে ব্রাশ সাইজটা একটু বড় করে আমরা পিছনে একটা গ্লো দিলাম। ওকে, একটা গ্লো দিলাম এবং আর একটু বড় করে আরেকটা আর একটু রেডিশ করলাম। ঠিক আছে, দেন আবার একটা লেয়ার নিলাম। নতুন একটা লেয়ার নিয়ে এখন আমরা অরেঞ্জ টাইপসের একটা কালার টোন আমরা এখানে দিব। ওকে, ব্রাশ টুলটাকে একটু ছোট করে নিলাম এবং অরেঞ্জ একটা কালার টোন দিলাম। ওকে, সো এখানে আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে ব্রাশ টুল কালার পিকার দিয়ে আর একটু একদম রেড টাইপস হোয়াইট টাইপসের একটা কালার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে দিলাম এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার পরে আমরা এই জিনিসটাকে চাইলে গ্রুপ করে ফেলতে পারি আমাদের যে ব্যাকগ্রাউন্ড। সো খুব সহজ সিম্পল একটা কাজ, জাস্ট তিনটা লেয়ার নিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কি করলাম, ক্রিয়েট করলাম। এরপর আমরা এখানে একটু রিটাচিং এর কাজ করব। সো রিটাচিং এর কাজ করার জন্য আমাদেরকে যেতে হবে ক্যামেরা র ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। সো এখান থেকে আমরা প্রথমে বেসিকে যাই। বেসিক থেকে আমরা একটু এক্সপোজারটা বাড়িয়ে দিলাম। দেন এক্সপোজার পরে আমরা একটু কন্ট্রাস্ট দিয়ে দিলাম। কন্ট্রাস্ট দেওয়ার পরে আমরা হাইলাইটটা একদম কমিয়ে দিলাম এবং কমিয়ে এখান থেকে হোয়াইটটা একটু বাড়িয়ে দিলাম। দেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা একটু ইনক্রিজ করে নিব, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এবং এই জিনিসটা হইতেছে কি আসলে ইমেজের উপর ডিপেন্ড করে। এরপর আমরা টেক্সচার একটু বাড়িয়ে দিলাম। ওকে, ওকে, সো এখানে বিষয়গুলো ডিপেন্ড করতেছে আমার ইমেজের উপর, ইমেজ কেমন হচ্ছে, ইমেজের লাইটিং কেমন বা ইমেজের কোয়ালিটি কেমন তার উপর ডিপেন্ড করে। এরপর আমরা ডিটেলে চলে যাই। ডিটেল থেকে আমরা শার্পনিং একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে নয়েজ রিডাকশনটা ইনক্রিজ করে নয়েজ রিডাকশন করে দিলাম। ওকে প্রেস করলাম। সো এটা হইতেছে আমাদের বিফোর, এটা হইতেছে আমাদের আফটার। ওকে, এরপরে আমরা যে কাজটা করব, নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। এরপর এডিট থেকে ফিল থেকে এখানে 50% গ্রে অ্যান্ড নর্মাল অ্যান্ড ওকে প্রেস করলাম। সো এখানে একটা গ্রে লেয়ার ক্রিয়েট হলো, এখানে আমরা ওভারলে করে দিলাম। এরপর এখান থেকে আমরা বার্ন অ্যান্ড ডজের কাজ করব। সো প্রথমে আমি ডজ নিয়ে নিলাম এবং অপাসিটি মোটামুটি 20-এর আশেপাশে রাখলাম। ওকে, এরপর আমরা একটু জুম ইন করে নিলাম। সো যেখানে যেখানে হাইলাইটেড এরিয়া আছে ওই হাইলাইটেড এরিয়াগুলোকে আর একটু বেশি কি করব, হাইলাইট করব। সো এখান থেকে এটা ওভারলে করা, দেন আমরা ব্রাশ টুল সিলেক্ট করে যে এরিয়াগুলো হাইলাইটেড আছে এই এরিয়াগুলোকে আর একটু হাইলাইট করে দেব। সো সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করতে হবে এবং অপাসিটিও কমায় ফেলতে হবে, অ্যারাউন্ড 40 রাখতে পারেন। সো একটু আর একটু বাড়াইতে পারেন যদি মনে হচ্ছে না আর খুব কমভাবে জিনিসটা ব্রাইট হইতেছে। সো এখানে ফিক্সড কিছু এরিয়া আছে যেগুলো আপনি জাস্ট ব্রাইট করে দিলে জিনিসটা দেখতে খুব ভালো লাগে। সো অবভিয়াসলি সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করা থাকতে হবে, আদারওয়াইজ জিনিসটা দেখতে কাজ করতে আপনার আউট অফ কন্ট্রোলে চলে যাবে। ঠিক আছে,
সেটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। সো চাইলে এটার বেশি হাইলাইট যদি বেশি হয়ে যায় তাহলে অপাসিটিও কমাই দিতে পারেন এই লেয়ারটার। সো এরপর আমরা হাতের দিকে যাই এবং এখানেও কিছু যে হাইলাইটেড যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলোকে জাস্ট আরেকটু লাইট করে দিই। সো এখানে ড্রেসের মধ্যেও কিছু জিনিস করা যেতে পারে, সেখানেও কিছু কিছু এরিয়া আমরা হাইলাইট করে দিচ্ছি। সো মোটামুটি আমরা দরজার কাজ শেষ করলাম। এটার অপাসিটি একটু কমাই দিতে পারেন বেশি লাইট মনে হলে। এরপর আমরা চলে যাব নতুন সেমভাবে নতুন একটা লেয়ার নিলাম এবং এডিট থেকে ফিল থেকে 50% গ্রে অ্যান্ড ওকে প্রেস করলাম। অ্যান্ড এখান থেকে আমরা আবার ওভারলে দিলাম, নিচের লেয়ারের সাথে ক্লিপিং করে দিলাম। এখন আমরা করব বার্নের কাজ, অর্থাৎ যে এরিয়াগুলো একটু ডার্ক এটার অপোজিট সেগুলো এরিয়াগুলোকে আমরা একটু ডার্ক করে দিব বা একটু ডার্কিশ টোন দিব। সো জিনিসটা খুবই ইজি, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলে আমার মনে হয় জিনিসটা আয়ত্তে চলে আসবে। তো আমাদের ফেসের মধ্যে কিছু স্পেসিফিক এরিয়া আছে যেগুলা একটু হাইলাইটেড থাকলে ফেসের শেপটা ঠিক থাকে এবং যেগুলো একটু ডার্ক থাকলে ফেসের যে একটা 3D ভাইব বা ফ্ল্যাট মনে হয় না, এই জিনিসটা ক্রিয়েট হয়। সো যখন আপনার কোনো একটা লো কোয়ালিটি ইমেজ হবে তখন সেক্ষেত্রে এই জিনিসগুলো অনেক বেশি ইফেক্টিভ হয়। সো এখানেও কিছু এরিয়া আছে যেগুলোকে আমি একটু বার্ন করতেছি। সো মোটামুটি আমাদের বার্নের কাছে সেটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। মোটামুটি ডান। এরপর আমরা আরেকটা কাজ করব, কালার লুকআপ থেকে লোড থেকে এখানে ফগ এন্ড নাইট একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। দেন এখানে আমরা এটাকে ক্লিপিং করে দিলাম। ক্লিপিং করে আরেকটা একটু শার্প টোন দেওয়ার জন্য এটাকে আমরা নর্মালে রাখি। নর্মালে রেখে এটার অপাসিটি একটু কমাই, দেন একটু একটু অপাসিটি বাড়িয়ে দিই, তাহলে ডিফারেন্ট একটা টোন এটা ক্রিয়েট হবে। ঠিক আছে, খুব শার্প, খুব ক্যাচি একটা বা খুব এটাকে কি বলে, এটা ডিফারেন্ট টাইপস অফ কি টোন ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু রেড, সো আমরা এখানে রেডিশ একটা ভাইব ক্রিয়েট করার জন্য আমরা কালার লুকআপ থেকে একটু রেড টোন দিতে পারি। এখানে মিড টোন, শ্যাডো, হাইলাইট আছে, সো সবগুলো থেকে একটু একটু রেডিশ একটা টোন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, লাইক 5+5+6। দেন একটু ইয়েলিশ টাইপস, যেহেতু রেডের সাথে একটু ইয়েলোর একটা কানেকশন আছে, সো এখান থেকে আমরা একটু রেড একটু ইয়েলো, লাইক 5% রেড অ্যান্ড -5 ইয়েলো, এই জিনিসটা দিতে পারি। ঠিক আছে, দেন ব্যাকগ্রাউন্ডের সাথে জিনিসটা কালার কম্বিনেশনটা বা কালার ব্ল্যান্ডটা খুব সুন্দরভাবে হবে।
সো এখান থেকে আমরা কাজ শেষ করার পরে আমরা একটু গ্লো ইফেক্ট দিব পিছন থেকে। সো এখান থেকে আমরা হোয়াইটটা সিলেক্ট করলাম, এখান থেকে আর নর্মালটা কালার কালার ডস দিলাম। দেন এখান থেকে সাইজটা একটু কমাই দিলাম, অ্যাডজাস্ট করে ডিসটেন্সটা একটু কমাই দিলাম। ওকে, এরপর কালার সরি ইনার গ্লো দিলাম, ইনার গ্লো থেকে সেটাও একটু হোয়াইট করলাম, হোয়াইট করে এক সাইজটা একটু অ্যাডজাস্ট করে দিয়ে দেন আমরা ওকে প্রেস করব। এরপরে এই ইফেক্টগুলোকে কন্ট্রোল করার জন্য বা স্পেসিফিক জায়গায় দেওয়ার জন্য আমরা এগুলোকে নতুন করে একটা লেয়ার নিলাম এবং এগুলোকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিচ্ছি। এরপর আমরা কিছু যে স্পেসিফিক জায়গায় আমরা জাস্ট কালারটা দিব, ওই স্পেসিফিক জায়গাগুলোতে কালারটা দিয়ে দিব বা গ্লোটা দিয়ে দিব। সো এই হইতেছে আমাদের আউটপুট। সো এই জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন, আপনাদের প্রোফাইল পিকচারে ইউজ করতে পারবেন, থাম্বনেলের মধ্যে ইউজ করতে পারেন, বিভিন্ন পোস্টার, নাটকের পোস্টার, মুভি পোস্টারের মধ্যে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করতে পারেন। আমার মনে হয় আপনার ইমেজের কোয়ালিটিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং আমার মনে হয় আপনি ভালো একটা আউটপুট পাবেন। সো এই ধরনের আরও অনেক বেশি টিউটোরিয়াল পেতে, টিপস অ্যান্ড ট্রিক্স পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো এবং নোটিফিকেশন অন করে রাখতে পারেন যাতে আমি নেক্সট আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এরকম, যাতে সেই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপ আছে গ্রো উইথ শাহেদ, সেখানে অ্যাক্টিভ থাকতে পারেন, সেখানে আপনাদের আউটপুটগুলো, আপনাদের প্র্যাকটিস ওয়ার্কগুলো দিতে পারেন। অ্যান্ড সেখানে আমি রিভিউ করবো এগুলার। সো ডিসক্রিপশন লিঙ্ক, গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।